নয়ন ঘুমাইছে। হো শুনেন কি কাইলে আমারে নয়াবাড়ি হুজুরের কাছে নিয়ে যাইবেন? কেন? মিয়াবাড়ি রাহিলা বুঝেন আছে না, হের পানি পড়া খাইয়া 12 বছর পর রাহিলাবুর বাচ্চা হইছে। আমার ওসব ভুয়া কথা। আল্লাহ চাইছে হিল লেগা বাচ্চা হইছে, ফায়ের থেকে হুজুরের কেরামতি বাড়ছে। আল্লাহ চাইলে আমাকেও হইব। তুমি কোনো চিন্তা করো না বউ, কোনো চিন্তা করো না। আপনি সবসময় একই কথাই কন। শায়রা সারেন। আজকে তাদের মারার কি দরকার ছিল? দরকার আছিল না, মারলে হালা একটুও ঠিক হইতো না। অন কি ঠিক হইব? না হইলে আবার হালারে মার দিমু। আমি হন যাই, আমার খুব খিদা লাগছে। রাজা মিয়া, হ্যাঁ দেখো দেখো তোমার পোলা কতগুলা ফকির পোলা হলো, আমার পোলারে মেরে কি করছে? তোমার পোলা না থাকলে আমার পোলারে মারতে কেউ সাহস পেত না। তুমি গ্রামে মানি মানুষ, আমাকে চেয়ারম্যানের ভাই, তাই জানাইলাম। খালি তোমার পোলার বিচারটা তুমি করো, আমি মনতা মেম্বার, বাকি ফকির পোলা করে আমি দেখো। লবাদা হনলা বউ, এতটুকু পোলা কেমন ডাকাইত হইছে? এমন পোলারে বিষ খাওয়ায় মাইরা ফেলা নি বালা। আপনি থামেন তো খালা, এখন যান। ঠিক আছে, তাইলে যাই। আপনি কি মেম্বারের কথা বিশ্বাস করছেন? শুনেন, এতটুকু পোলা কি তাজুর মতো বড় পোলারে মারতে পারে? শুনলাই তো, লগে নাকি আরো পোলা পানা ছিল। মেম্বারে পোলাটাই ভালো না, মার খাইলে হ্যাঁ দোষেই খাইছে। আন্দাজে নয়নরে কিছু কনের দরকার নেই। আপনি যান, নয়নরে খুঁজে নিয়ে আসেন। আমি পিঠা বানাইছি, বাপ পোলা মিলা একসাথে বৈশা গরম গরম পিঠা খাবেন। যান না, জলদি যান। বাজান, ওই যে ফকিনের পোলা ছিল। আজকে তোর বাইরে খারা কই যাবি ফকির পোলা? তোকে একটারও আমি ছাড়ুম না। হায় বাজান, হায়। দৌড়ানি আমি একটু লেগে বাঁচাইছি। মেম্বার আর তার পোলা আমার দৌড়ানি দিছে, আমার লাগে দৌড়ায় পারেনি দেখা বাইসা গেছি। কস কি মেম্বার তোর দৌড়ানি দিছে? মেম্বার একটা হারাম দাদা, হালারে শিক্ষা দিমু, আজকে রাইতেই দিমু। এইটাই তাহলে ফেরস্তার বাড়ি। এইবার বাবাই বিশেষ না করে যাইব কই? বুঝলাম তুই ফেরেশতা দেখছস, কিন্তু তুই তাজুরে মারলি কেন? আমি তো মারি নাই, বাবুরা মারছে, আমি তো ছুটাইছি। তুই মারস নাই, তাইলে হেরা তোর নামে বিচার দিল কেন? আরে রাহেন তো আপনার মারামারি। এই লো খা। খাইতেছি তো। আমি একটু খাওয়াই দেই। আচ্ছা নে বাজান, আপনি নেন। আমি আর খাবো না। ও বাবা চলো তো। আরে শুন শুন বাজান, শুন, আর একটু খাইয়া যা। আরে খাবো না। ও বাবা আহো তো। খাইলো না। দেরি হলে ফেরস্তায় পাবো না। ও বাবা আহো, আহো তো বাবা, আহো। জলদি জলদি আইসেন। পাগল পোলা। হ্যাঁ তুই ইংরাজ,
হ্যাঁ ফেরেশতা না, মানুষ। আমার পোলায় আপনারে ফেরেশতা মনে করে, আপনারে দেখাইতে আমারে নিয়ে আইছে। তোমার নাম কি? নয়ন। আপনার ছেলেটা বড় মিষ্টি, তুমি মাঝে মাঝে আমার কাছে আসিও। আচ্ছা, আহো। চল রাজান, আমরাও যাই। আসসালামু আলাইকুম। চল। আমি একটা দেই। দে, তোরে যে কটা দিছে এর থেকে বেশি না। মা, তোরে জানো জানো মা। আহা, আর করস কি তুই? খাও তো ভাইজান, খাও। অহন তো মনে হইব চিনি খাইতেছে। তুমি মিষ্টি পছন্দ করো, হ্যাঁ লাগাইতে দিলাম। হেল লেগে এতখানি? তুমি হইলে আমার আপন মার পেটের ভাই, তোমারে কম দিব কেন? নাও শুরু করো। খাও ভাইজান, খাও। তোর জামাই না তোর স্বর্ণের বালা কিনে দেওয়ার কথা কই দিছে? দিব, জমিটা বেচা হইলেই দিব। তোর জামাইয়ের অনেক জমি আছে তো, তাই তোর জামাই খালি জমি বসানোর ধান্দায় আছে। জমি বেচা বালা কিনের কাম নাই, জমিটাই তোর নামে লেখালো, তোর একটা সম্পদ হইব। ঠান্ডা মাথায় এক সময় কইয়া ফেলাইস, নিজে গো জমি নিজে গো থাকলো, হইনা হ্যাঁ খুশি হইব। আমি দলিল কইরা আইনা তোর কাছে দিয়া যামুনে, সুযোগ বুঝা টিপসই লই লইস। আমার আর বুদ্ধি দিও না তো, তোমার বুদ্ধি হই না। মা মরা পোলাডারে আমি আপন করতে পারি নাই, হ্যাঁ লাইগা তোমাকে জামাইও কষ্ট পাই। গাইনের মনে আমি আর কষ্ট দিতে চাই না। গায়নের হেবলা পোলাডার লেগা হঠাৎ তোর মায়া উতলায় উঠলো যে? ভাইজান, তুমি আর নয়নে হ্যাবলা কইবা না। পোলাটা তোর পেটের পোলা না, সৎ পোলা। সৎ পোলা কখনো আপন হয় না। তুই নিঃসন্তান, ভবিষ্যতে এই পোলায় গায়নের সব জমি জমার মালিক হইব। তখন হ্যাঁ যদি তোর জায়গা না দেয়, তুই কিচ্ছু করতে পারবি না। এখনো সময় আছে, নিজের আখে গুছা। আমার যা হওয়ার হোক, তবু তবু আমি গাইনের মনে আর কষ্ট দিতে পারুম না। আচ্ছা, তোর মন যা চাই তাই কর। তাই জমির কথা যেভাবে কইলাম এই কাজটা করিস, তোর ভালো হইব। দেখছো নি কারবারটা, কত বড় মাথাটা। আরে প্যাক করো নাকি তুমি? সব আমারে দাও কে? ওরে দাও। আপনি খানোর লেগে তার একটা আরে চুপ করো। শহরে কি খায় না খায় আমরা দুজনে গিয়ে দেই নাকি? না, নে খা। আমি কাটা বসতে পারি না তো। আরে আমি কাঁটা বাচ্চা দেবো। খামা এই দেখ, দেখ কি সুন্দর করে কাঁটা বাচ্চা দেই। ধরেন। হ্যাঁ, নে নে খা। আরে দূর আসো কে? বুঝতে তো চিনি তোরে।